হ্যালো গাইস, ওয়েলকাম টু পড়ো স্মার্ট। তো আজকে আমরা রিপোর্টের সেকেন্ড ক্লাস করব, সেট টু। আর ন্যাচারাল ডিজাস্টার যেটা ইন্ডিয়াতে রিসেন্টলি হয়েছে, ক্লাউড বার্স্ট। সবাই তোমরা ভিডিও দেখেছো উত্তরাখণ্ডে কিভাবে মাড স্লাইড এসে পুরো একটা গ্রামকে ধসিয়ে দিয়েছে। তো সেই ক্লাউড বার্স্ট ইন হিমালয়ান রিজিয়ন, তার উপরে রিপোর্ট রাইটিং এর আমরা একটা মডেল কোয়েশ্চেন অ্যান্ড মডেল অ্যান্সার দেখবো। ওকে, রাইট এ রিপোর্ট অন রিসেন্ট ক্লাউড বার্স্ট ইনসিডেন্টস ইন নর্দার্ন ইন্ডিয়া। মানে রিসেন্ট যে ক্লাউড বাস ইনসিডেন্ট হয়েছে নর্দার্ন ইন্ডিয়াতে, তার উপর রিপোর্ট লিখতে বলা হচ্ছে। হাইলাইটিং দেয়ার কজেস, মানে কারণ, এফেক্টস কি ঘটেছে তার জন্য, ফলাফল এবং দ্য ওয়ে ফরওয়ার্ড, মানে করণীয় কি আছে টু প্রিভেন্ট সাচ ডিজাস্টার্স ইন ফিউচার, আটকানোর জন্য এরকম ডিজাস্টারকে ইন ফিউচারেতে। ওকে, এটা হচ্ছে রিপোর্ট লিখতে বলা হয়েছে। ফার্স্ট, রিপোর্ট লেখার আগে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি এখানে দিয়েছি, দ্য ক্লাউড বার্স্ট ক্রাইসিস, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিমালয়ান ভালনারেবিলিটি। ওকে, দ্য ক্লাউড বার্স্ট ক্রাইসিস, ক্লাউড বার্স্ট জিনিসটা কি, এটা কি আমরা জানি? সেটা হচ্ছে একটা ছোট্ট এরিয়াতে যদি সাডেন, মানে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হয়। ঠিক আছে, প্রচন্ড বৃষ্টি মানে টিপিক্যালি 100 mm পার আওয়ারের বেশি বৃষ্টি যদি একটা ছোট্ট এরিয়াতে হয়, তাকে আমরা বলি ক্লাউড বার্স্ট বা মেঘ ফাটা বৃষ্টি। ঠিক আছে, তো তারপরে আমাদের অ্যাকচুয়ালি লেখা শুরু করার আগে আমাদের বাই লিখতে হবে, বাই এ স্টাফ রিপোর্টার, প্লেস দিতে হবে, এবং 25 অক্টোবর এই ডেটটা মেনশন করতে হবে। তো রিসেন্ট ক্লাউড বার্স্ট মার্কড বাই সাডেন অ্যান্ড ইন্টেন্স ডাউনপোর্স, যেটা বললাম আমি এক্ষুনি ক্লাউড বার্স্টের, সেটা এখানে বলা হচ্ছে সাডেন অ্যান্ড ইন্টেন্স ডাউনপোর্স। ডাউনপোর্স মানে কি, মানে রেনফল। ঠিক আছে, বৃষ্টি পড়াটাকেই বলে ডাউনপোর্স, বাট ইন্টেন্স, ইন্টেন্স মানে প্রচন্ড জোরে। বা ইন্টেন্সের জায়গায় আরেকটা সুন্দর শব্দ আছে, দ্যাট ইজ টরেনশিয়াল। এই শব্দটা কিন্তু ডাউনপোরের সঙ্গে যায়, টরেনশিয়াল ডাউনপোর। ওকে, torrential downpour have exposed the growing climate vulnerability of Himalayan belt। মানে কি না, হিমালয়ান বেল্টের যে এই ক্লাইমেট চেঞ্জের জন্য যে ভালনারেবিলিটিটা দেখা গেছে, মানে হোয়াট ইজ ভালনারেবিলিটি? ভালনারেবিলিটি মানে হলো হেল্পলেসনেস। হেল্পলেসনেস এর অর্থ হলো কি, মানে নিরুপায় অবস্থা বা ডিফেন্সলেসনেস। ঠিক আছে, এটাই হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটির একটা ভালো শব্দ হচ্ছে, সিনোনিম হচ্ছে সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি, এই শব্দগুলো তোমাদের কিন্তু এই ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কোনো কোশ্চেন পড়লো, আর্থকোয়েক পড়ুক বা সাইক্লোন পড়ুক, এই ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবে। সাসেপ্টিবিলিটি, ভালনারেবিলিটি মানে কি, নিরুপায় অবস্থা যেটা, হুম, অফ দ্য হিমালয়ান বেল্ট। ডিফরেস্টেশন, আনসাইন্টিফিক এক্সক্যাভেশন। ডিফরেস্টেশন হলো যেটা অরণ্য ধ্বংস করা, মানে গাছ কাটা, ডিফরেস্টেশন। আনসাইন্টিফিক এক্সক্যাভেশন মানে আনসাইন্টিফিক খনন কার্য। অ্যান্ড আনরেগুলেটেড হাইড্রো পাওয়ার প্রজেক্টস, এখানে সেখানে হাইড্রো পাওয়ার প্রজেক্টস গড়ে ওঠা, যেগুলো নদীকে আটকে গড়ে ওঠে। ঠিক আছে, হ্যাভ সিভিয়ারলি উইকেন্ড সয়েল স্টেবিলিটি, মানে কি, মানে প্রচন্ড আনস্টেবল গ্রাউন্ড কন্ডিশন করে দিয়েছে, মানে গ্রাউন্ডের যে অবস্থা সেটা প্রচন্ড আনস্টেবল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এরকম একটা অবস্থা করে দিয়েছে। While glacial lake outbursts and overflowing rivers intensified the devastation in Sikkim and Uttarakhand. ওকে, গ্লেশিয়ার লেক আউটবার্স্ট এটা কি না, যে পাহাড়ের একদম ওপরে তো গ্লেশিয়ার লেক গুলো হয়। গ্লেশিয়ার কোথায় থাকে? পাহাড়ের একদম ওপরে, এবং সেখানে গ্লেশিয়ার লেকও দেখা যায়। সেই গ্লেশিয়ার লেকের ওপর যদি প্রচন্ড বৃষ্টি হয়, মেঘফাটা বৃষ্টি হয়, তাহলে কি হয় না, ওই লেকের জল ছিটকে বেরিয়ে আসে বাইরে, সেটাকে আমরা কিন্তু বলি গ্লেশিয়ার লেক আউটবার্স্ট। ওই জলটা এবার ওই অত উপর থেকে স্পিডে পাহাড়ের ধার বেয়ে নিচের দিকে নেমে আসে, এবং সেই কারণেই কিন্তু ফ্ল্যাশ ফ্লাডটা হয় বা মাড স্লাইড গুলো হয়। ওকে, ওই স্পিডেতে যখন জল নেমে আসে, তখন কিন্তু ওই মাড স্লাইড এবং ফ্ল্যাশ ফ্লাড দেখা যায়, যাতে সমস্ত কিছু ভেঙে দেয় এবং উড়িয়ে দেয়। এর সাথে ওভারফ্লোয়িং রিভার্স, কারণ তার সাথে মাটিও আসছে, এতে রিভার বেডটা উঁচু হয়ে যায়। আর তার ফলে কি হয় না, যেটা তিস্তার ক্ষেত্রে হয়েছে, আমাদের নর্থ বেঙ্গলে তিস্তার ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে যে তিস্তার যে রিভার বেড সেটা অনেকটা বেড়ে গেছে ওই সিল্টের কারণে, মানে মাটি জমে জমে বেড়ে গেছে। তাতে কি হচ্ছে, জলের পরিমাণ যেই বাড়ছে, তখন পাশের যে পাড়গুলো সেগুলোকে ডুবিয়ে দিচ্ছে। ওকে, তো তাই জন্য ওভারফ্লোয়িং রিভার্স ইন্টেন্সিফাইড দ্য ডিভাস্টেশন ইন সিকিম অ্যান্ড উত্তরাখণ্ড। ওকে, আরো অবস্থা খারাপ করেছে, ডেভাস্টেশন। ঠিক আছে, প্রলয়টা। দ্য ডেলিউজ ট্রিগার্ড, হোয়াট ইজ ডেলিউজ? ডেলিউজের বাংলা শব্দ হচ্ছে প্রলয়।
ঠিক আছে? মানে বিপর্যয় বা প্রলয়। দ্য deluge triggered flash floods that swept away bridges. ফ্ল্যাশ ফ্লাড, যেটা আমরা কেদারনাথে দেখেছিলাম কিছু বছর আগে। কেদারনাথেতে প্রচন্ড একটা ফ্লাড এসেছিল যেখানে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেছিল। দ্যাট ইজ ফ্ল্যাশ ফ্লাডস। দ্য ফ্ল্যাশ ফ্লাডস দ্যাট সোয়েপ্ট অ্যাওয়ে ব্রিজেস, মাডস্লাইডস দ্যাট বারিড ভিলেজেস, যেটা রিসেন্টলি এই বছর দেখেছি আমরা মাডস্লাইড। একটা ভিডিও এসেছে প্রচন্ড রকমের কাদার একটা স্রোত, একটা পুরো আহ, মোটামুটি একটা ভিলেজকে পুরো গ্রাস করে নিচ্ছে। এই একটা ভিডিও আমরা দেখেছি, উত্তরাখণ্ড থেকে এসেছে। দ্যাট ইজ মাডস্লাইড। ওকে, দ্যাট বারিড ভিলেজেস, ভিলেজ পুরো চাপা পড়ে যায়। অ্যান্ড দ্য ল্যান্ডস্লাইডস দ্যাট কাট অফ ভাইটাল লাইফ লাইন্স। ল্যান্ডস্লাইডের ফলে কি হয় না, কমিউনিকেশন যেটা, মানে রাস্তা বন্ধ হয়ে যায়, যে ইভেন ফোনের যে তার, মানে এনি টাইপ অফ কমিউনিকেশন সেটা একদম ধ্বংস হয়ে যায়। ওকে, দ্য হিউম্যান টোল হ্যাজ বিন স্ট্যাগারিং। হিউম্যান টোল মানে মানুষের ওপরে যে মানুষের মৃত্যু, যেটা হিউম্যান টোল হ্যাজ বিন স্ট্যাগারিং, প্রচন্ড রকম বেশি, মানে শকিং, বি উইল্ডারিং। স্ট্যাগারিং এর আরেকটা শব্দ হচ্ছে বি উইল্ডারিং, মানে শকিং। হুম, শকিং ইন আ ব্যাড সেন্স। বি উইল্ডারিং, স্ট্যাগারিং, উইথ মেনি লাইভস লস্ট, প্রচুর মানুষ মারা গেছে। ওকে, মেনি লাইভস লস্ট, হান্ড্রেডস অফ টুরিস্ট স্ট্র্যান্ডেড, শয়ে শয়ে টুরিস্ট যারা তারা সব আটকে পড়েছে। স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া। অ্যান্ড টেন্স অফ থাউজেন্ডস ডিসপ্লেসড, থাউজেন্ড যারা ওখানকার মানুষ যারা বসবাস করতো তারা ওখান থেকে, যেহেতু তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, তারা নিচের দিকে নেমে এসেছে, রিলিফ ক্যাম্পেতে এসে গেছে। তাই জন্য তারা ডিসপ্লেসড, ঠিক আছে, নিজের প্লেস থেকে সরে গেছে। দ্য ক্রাইসিস হ্যাজ বিন ফার্দার কম্পাউন্ডেড। হোয়াট ইজ কম্পাউন্ডেড? কম্পাউন্ডেড মানে যেরকম আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট, রাইট, জানি আমরা, মানে বেড়ে যায় খুব বেশি পরিমাণে। এখানেও তাই, ফার্দার কম্পাউন্ডেড মানে কি, মানে ফার্দার আরো বেশি বেশি গুণে বেড়ে গেছে। বাই আ সার্চ ইন ওয়াটার বোর্ন ডিজিজেস। ওয়াটার বোর্ন যে ডিজিজ গুলো, যেরকম ডায়রিয়া, হুম, ওয়াটার বোর্ন ডিজিজ, সেগুলো বেড়ে গেছে রিলিফ ক্যাম্পে। এক্সপার্টস, এবার আচ্ছা তাহলে কি দেখলে, ফার্স্টে আমি এখানে দিলাম কি ঘটেছে এবং কারণটা, তারপরে আমি তার এফেক্ট দিলাম, এফেক্টটা সেটাও বলা হয়ে গেল, মানে কজ হয়ে গেল, এফেক্ট হয়ে গেল। এরপরে এলাম হচ্ছে ওয়ে ফরওয়ার্ডে। ওকে, ওয়ে ফরওয়ার্ডে কিভাবে লিখছি, এক্সপার্টস আর কলিং ফর আর্জেন্ট কোঅর্ডিনেটেড অ্যাকশন টু বিল্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ইন দ্য রিজিয়ন। ঠিক আছে, তো বা তুমি কিন্তু এক্সপার্টস আর কলিং এর জায়গায় লিখতে পারো টু অ্যাভয়েড দ্য সিমিলার সিচুয়েশন। ঠিক আছে, টু এনশিওর সাচ ইভেন্টস ডু নট অকার, এম টাইপেরও লিখতে পারো। হুম, বা লিখতে পারো টু গার্ড এগেনস্ট ফিউচার রিপিটেশনস। হুম, এসবগুলো লিখেও কিন্তু লিখতে পারো। বা লিখতে পারো এক্সপার্টস আর কলিং ফর আর্জেন্ট কোঅর্ডিনেটেড অ্যাকশন, মানে এক্ষুনি, খুবই আর্জেন্ট, কোঅর্ডিনেটেড মানে মিলিতভাবে একত্রিত হয়ে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স তৈরি করতে হবে এই রিজিয়নেতে। স্ট্রেনদেনিং মিটিওরোলজিক্যাল রেডার কভারেজ। মিটিওরোলজিক্যাল রেডার কভারেজ মানে কি, ওয়েদার আপডেট, যেটা যেটা ওয়েদার ফোরকাস্টিং। মিটিওরোলজিক্যাল রেডার কভারেজ মানে হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংটাকে ভালো করতে হবে। ঠিক আছে, ওয়েদার ফোর এটা লিখতে পারো, যে স্ট্রেনদেনিং ওয়েদার ফোরকাস্টিং, এটাও লিখতে পারো। বা লিখতে পারো মিটিওরোলজিক্যাল রেডার কভারেজ। ইমপ্লিমেন্টিং ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ওয়াটারশেড? ওয়াটারশেড হচ্ছে রিভারের যে পাশে, রিভারিন যে বেডটা, মানে রিভারের পাশে যে পার্টটা, সেটাকে সঠিকভাবে ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টিং ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট। প্রমোটিং সাস্টেইনেবল ট্যুরিজম, মানে ট্যুরিজমের নামেতে প্রচুর পরিমাণে হোমস্টে করে ফেললাম, এদিক ওদিক ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে, কিছু না দেখে পাহাড় ধ্বংস করছি, পাহাড় কাটছি, গাছ কেটে দিচ্ছি, এরকম করলে কিন্তু ট্যুরিজম, এদিকে ট্যুরিজম হচ্ছে বাট তার সঙ্গে পাহাড় ধ্বংস হচ্ছে, আর তার ফলে এই ঘটনাগুলো বেশি বেশি ঘটতে থাকছে। ওকে, তাই জন্য প্রমোট করতে হবে সাস্টেনেবল ট্যুরিজম, এমন ট্যুরিজম যেটা প্রকৃতিকে নষ্ট করবে না এবং ফিউচার জেনারেশনকে ভালো রাখবে। দ্যাট ইজ সাস্টেনেবল ট্যুরিজম। আর কি প্রায়োরিটিস, ঠিক আছে, এটা আমাদের কি প্রায়োরিটিস। এনফোর্সিং জোনিং রেগুলেশনস অ্যান্ড এক্সপ্যান্ডিং কমিউনিটি বেসড ডিজাস্টার প্রিপেয়ারনেস। এক্সপ্যান্ডিং কমিউনিটি বেসড ডিজাস্টার প্রিপেয়ারনেস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে কি না, সব ক্ষেত্রে কিন্তু বলতে পারো যে যে কমিউনিটি যেটা থাকছে ওই এফেক্টেড এরিয়াতে, যেখানেতে এই ঘটনাগুলো ঘটছে, এই ডিজাস্টারটা হচ্ছে, সেখানকার যে কমিউনিটি তাদেরকে প্রিপেয়ার্ড রাখতে হবে। ওকে, তাদের প্রিপেয়ার্ডনেসটাকে এক্সপ্যান্ড করতে হবে।
ওটাই একমাত্র হেল্প করবে রিডিউস ভালনারেবিলিটি। এই ভালনারেবিলিটি মানে যে নিরুপায় অবস্থা সেটাকে তারা জানে না এখন কি করতে হবে। তারা যখন দেখছে মাড স্লাইডস যাচ্ছে তখন তারা জানে না কি করতে হবে। তারা ওখানে দাঁড়িয়ে আছে, কেউ মারা যাচ্ছে, কেউ পালাচ্ছে, এরকম অবস্থা। তো তাদেরকে ঠিক সঠিকভাবে তার ট্রেনিং দিতে হবে যে কি করতে হবে। ওকে? এবং এনহ্যান্স লং টার্ম রিজিওনাল রেজিলিয়েন্স। এইটা আমাদের অ্যারাউন্ড 155 ওয়ার্ডস এর মধ্যে লিখেছি। আচ্ছা, এছাড়া একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো। তার জন্য আমি কিছু লাইন দিয়েছি, যেরকম ফার্স্ট লাইনটা তোমরা এভাবে শুরু করতে পারো: আর রাইজ ইন ক্লাউড বার্স্টস characterized by their abrupt and extreme rainfall serves as a key indicator of Himalayan regions mounting susceptibility to climate change. সেম কথা লিখেছি, বাট একটু ঘুরিয়ে লিখেছি। যদি একটু ভালোভাবে লিখতে চাও তা এভাবে ঘুরিয়েও লিখতে পারো, বা এরভাবে লিখতে পারো: দ্য হিমালয়ান বেল্ট কট ইন, এটা একটুখানি পোয়েটিক হয়ে যাচ্ছে, কট ইন দ্য গ্রিপ অফ চেঞ্জিং ক্লাইমেট ইজ বিং শেকেন বাই আ নিউ রিদম অফ ডিস্ট্রাকশন, দ্য সাডেন ভায়োলেন্ট ডেলিউজ অফ ক্লাউড বার্স্টস। ঠিক আছে? এরকম ভাবে লিখতে পারো। যেটা ইম্পর্টেন্ট এর মধ্যে সেটা হচ্ছে এই ৪ টে লাইন যে কোনো ক্ষেত্রে, যে কোনো তোমাদের ন্যাচারাল ডিজাস্টার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে লাস্টেতে এরকম ৪ খানা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। ওকে? এই ৪ টে লাইন তোমরা দেখে নেবে। সেটা হচ্ছে: আ ব্যালেন্সড অ্যাপ্রোচ কম্বাইনিং রেগুলেটরি এনফোর্সমেন্ট, grassroots preparedness can enhance the region's ability to withstand climate shocks. এগুলো তোমরা খাতায় লিখে নাও, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে কিন্তু। ডেভেলপিং রোবাস্ট ইনস্টিটিউশনাল মেকানিজমস অ্যান্ড এম্পাওয়ারিং লোকাল কমিউনিটিজ ক্যান এনশিওর সাস্টেইনড ক্লাইমেট রেজিলিয়েন্স। ঠিক আছে? আ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ combining scientific planning, regulatory enforcement, and civic participation is essential to minimize future vulnerabilities. এই সবকটা যে লাইন, এগুলো কিন্তু তোমরা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে ইউজ করতে পারবে। ঠিক আছে? তো নেক্সট দিনে আমরা আরেকটা এরকম নিয়ে আসবো। আজকে এতটুকুই। ওকে? আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবে। ওকে? চলো।